প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এবার আপনি ফজরের সালাত আদায় করে ফজর তো সূরা আছে, সালাত আদায় করার পরে আপনি মসজিদের ভিতরে জিকির আজকার করতে থাকলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি একটা পর একটা জিকির আজকার করতে থাকলেন, করতে যখন সূরা সাদিক যখন সেই সূর্যের কিরণ দেখা গেল, সূর্য উঠে গেল, মাত্র 2 রাকাত সালাত আদায় করলেন। কয় রাকাত সালাত? 2 রাকাত সালাত আদায় করলেন। তাতে কি পূর্ণ একটি হজ, একটি উমরার সওয়াব আপনি পেয়ে গেলেন। প্রতিদিন যদি আদায় করেন, প্রতিদিন আপনার আমলনামার ভিতরে একটা হজ, একটা উমরার সওয়াব আপনার আমলনামার ভিতরে চলে আসবে। প্রতিদিন মাত্র প্রতিদিন করেন। ولله على الناس حج البيت من استطاع إليه السبيل। যারা সেই মক্কা শরীফে যেতে চায়, তাদের অর্থ উপার্জন, টাকা পয়সা লাগে, লক্ষ লক্ষ টাকা লাগে, সময় ব্যয় করতে হয়। আর আপনি ঘরে বসে বসে সেই সওয়াব অর্জন করতে পারেন। আপনি দরিদ্র, গরিব, মিসকিন, অসহায়, অধীর সবাই এই আমল করলে তার জন্য একটা করে আর সেই কবুল হজ, কবুল উমরার সওয়াব হবে। আপনি মক্কাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে গেলেন, সেগুলো কবুল হবে কিনা আপনি জানা আছে না, কিন্তু এটা কি কবুল? আপনি মসজিদের ভিতরে সর্বপ্রথম ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনি বসেন না, বসে দূরে সালাত আদায় করলেন। মসজিদে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনার আমলের ভিতরে 5 লক্ষ 10 লক্ষ টাকা দেবেন, একটা উট কুরবানি দিলে যত সওয়াব হয়, সেই আমল